রাজ্য সরকারি কর্মীদের জন্য দারুণ সুখবর। লোকসভা নির্বাচনের আগেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে মহার্ঘ ভাতা বাড়ানো হয়েছিল। এরপর ভোট পর্ব মিটতেই পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্য সরকার ডিএ বৃদ্ধি ঘোষণা করেছে। সেই সূত্রেই এবার কপাল খুলে গেল এই রাজ্য সরকারি কর্মীদের। ব্যাপারটা জানা যাচ্ছে, যেমন এক দফাতেই ব্যাপক বৃদ্ধি পাচ্ছে ডিএ। যে সমস্ত কর্মচারীরা 2016 সাল থেকে কাজ করছেন তাদের ডিএ বাড়ছে অনেকটাই, যার ফলে মাইনেও বেড়ে যাচ্ছে ব্যাপকভাবে। কতটা জানলে চমকে যাবেন। 2016 পরে আগের পে স্কেল অনুযায়ী রাজ্য সরকারি কর্মীরা এতদিন 230% হারে ডিএ পেতেন, তবে এবার সেটা বাড়িয়ে 9% করে দেওয়া হয়েছে। অর্থাৎ এখন থেকে 239% হারে ডিএ পাওয়া যায়। এই ডিএ এবছরের জানুয়ারি মাস থেকেই কার্যকর হয়েছে। ইতিমধ্যে সেই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যে জানুয়ারি থেকে মে পর্যন্ত বকেয়া দিয়ে জুন মাসের মধ্যে মেটানো হবে। এ মাসের 11 জুন কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করা হয়েছিল তামিলনাড়ু সরকারের তরফ থেকে, যেখানে জানানো হয়েছিল যে জানুয়ারি থেকে সেটা কার্যকর হবে। স্বাভাবিকভাবেই ডিএ বৃদ্ধির খবরে হাসি ফুটেছে এই রাজ্যের সরকারি কর্মীদের মুখে। অবশ্য সুখবরের এখানেই শেষ নয়। যেমন জানা যাচ্ছে, কেন্দ্রীয় সরকারের কর্মীদের ডিএ আরও বাড়াতে পারে। আশা করা যাচ্ছে 4% থেকে বাড়ানো হবে ডিএ, বর্তমানে যেটা 50%-এর সাথে যোগ হয়ে যাবে। তার ফলে আগামী জুলাই মাস থেকে আরও কিছু টাকা অতিরিক্ত অ্যাকাউন্টে পাবেন কর্মীরা। যদিও বর্ধিত ডিএর ঘোষণা দীপাবলি বা দুর্গাপুজোর আগে হবে বলেই মনে করা হচ্ছে। রাজ্য সরকারি কর্মীদের জন্য দারুণ সুখবর। লোকসভা নির্বাচনের আগেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে মহার্ঘ ভাতা বাড়ানো হয়েছিল। এরপর ভোট পর্ব মিটতেই পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্য সরকার ডিএ বৃদ্ধি ঘোষণা করেছে। সেই সূত্রেই এবার কপাল খুলে গেল এই রাজ্য সরকারি কর্মীদের। ব্যাপারটা জানা যাচ্ছে, যেমন এক দফাতেই ব্যাপক বৃদ্ধি পাচ্ছে ডিএ। যে সমস্ত কর্মচারীরা 2016 সাল থেকে কাজ করছেন তাদের ডিএ বাড়ছে অনেকটাই, যার ফলে মাইনেও বেড়ে যাচ্ছে ব্যাপকভাবে। কতটা জানলে চমকে যাবেন। 2016 পরে আগের পে স্কেল অনুযায়ী রাজ্য সরকারি কর্মীরা এতদিন 230% হারে ডিএ পেতেন, তবে এবার সেটা বাড়িয়ে 9% করে দেওয়া হয়েছে। অর্থাৎ এখন থেকে 239% হারে ডিএ পাওয়া যায়। এই ডিএ এবছরের জানুয়ারি মাস থেকেই কার্যকর হয়েছে। ইতিমধ্যে সেই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যে জানুয়ারি থেকে মে পর্যন্ত বকেয়া দিয়ে জুন মাসের মধ্যে মেটানো হবে। এ মাসের 11 জুন কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করা হয়েছিল তামিলনাড়ু সরকারের তরফ থেকে, যেখানে জানানো হয়েছিল যে জানুয়ারি থেকে সেটা কার্যকর হবে। স্বাভাবিকভাবেই ডিএ বৃদ্ধির খবরে হাসি ফুটেছে এই রাজ্যের সরকারি কর্মীদের মুখে। অবশ্য সুখবরের এখানেই শেষ নয়। যেমন জানা যাচ্ছে, কেন্দ্রীয় সরকারের কর্মীদের ডিএ আরও বাড়াতে পারে। আশা করা যাচ্ছে 4% থেকে বাড়ানো হবে ডিএ, বর্তমানে যেটা 50%-এর সাথে যোগ হয়ে যাবে। তার ফলে আগামী জুলাই মাস থেকে আরও কিছু টাকা অতিরিক্ত অ্যাকাউন্টে পাবেন কর্মীরা। যদিও বর্ধিত ডিএর ঘোষণা দীপাবলি বা দুর্গাপুজোর আগে হবে বলেই মনে করা হচ্ছে। রাজ্য সরকারি কর্মীদের জন্য দারুণ সুখবর। লোকসভা নির্বাচনের আগেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে মহার্ঘ ভাতা বাড়ানো হয়েছিল। এরপর ভোট পর্ব মিটতেই পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্য সরকার ডিএ বৃদ্ধি ঘোষণা করেছে। সেই সূত্রেই এবার কপাল খুলে গেল এই রাজ্য সরকারি কর্মীদের। ব্যাপারটা জানা যাচ্ছে, যেমন এক দফাতেই ব্যাপক বৃদ্ধি পাচ্ছে ডিএ। যে সমস্ত কর্মচারীরা 2016 সাল থেকে কাজ করছেন তাদের ডিএ বাড়ছে অনেকটাই, যার ফলে মাইনেও বেড়ে যাচ্ছে ব্যাপকভাবে। কতটা জানলে চমকে যাবেন। 2016 পরে আগের পে স্কেল অনুযায়ী রাজ্য সরকারি কর্মীরা এতদিন 230% হারে ডিএ পেতেন, তবে এবার সেটা বাড়িয়ে 9% করে দেওয়া হয়েছে। অর্থাৎ এখন থেকে 239% হারে ডিএ পাওয়া যায়। এই ডিএ এবছরের জানুয়ারি মাস থেকেই কার্যকর হয়েছে। ইতিমধ্যে সেই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যে জানুয়ারি থেকে মে পর্যন্ত বকেয়া দিয়ে জুন মাসের মধ্যে মেটানো হবে। এ মাসের 11 জুন কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করা হয়েছিল তামিলনাড়ু সরকারের তরফ থেকে, যেখানে জানানো হয়েছিল যে জানুয়ারি থেকে সেটা কার্যকর হবে। স্বাভাবিকভাবেই ডিএ বৃদ্ধির খবরে হাসি ফুটেছে এই রাজ্যের সরকারি কর্মীদের মুখে। অবশ্য সুখবরের এখানেই শেষ নয়। যেমন জানা যাচ্ছে, কেন্দ্রীয় সরকারের কর্মীদের ডিএ আরও বাড়াতে পারে। আশা করা যাচ্ছে 4% থেকে বাড়ানো হবে ডিএ, বর্তমানে যেটা 50%-এর সাথে যোগ হয়ে যাবে। তার ফলে আগামী জুলাই মাস থেকে আরও কিছু টাকা অতিরিক্ত অ্যাকাউন্টে পাবেন কর্মীরা। যদিও বর্ধিত ডিএর ঘোষণা দীপাবলি বা দুর্গাপুজোর আগে হবে বলেই মনে করা হচ্ছে।